পর্তুগালে অভিবাসন কর্তৃপক্ষের নাম পরিবর্তন করা হচ্ছে। সংস্থাটির নতুন নাম হবে এজেন্সিয়া পর্তুগিসা পারা আস মাইগ্রেসে ই অ্যাসিলো এপিএমএ। দেশটির ডেপুটি মিনিস্টার অ্যানা কেন্টারি মেন্ডেস পার্লামেন্টে এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন নামের পাশাপাশি নতুন আঙ্গিকেও কাজ করবেন তারা। টেলিফোনে পরিবর্তে সকল কাজ হবে অনলাইনে। এক নোটিশে সংস্থাটি জানায়, বর্তমান নামে অভিবাসন কর্তৃপক্ষ চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। এরই মধ্যে অভিবাসীদের নিয়মিত হওয়ার আবেদন যাচাই বাছাই করা হবে, এরপর দায়িত্ব হস্তান্তর করা হবে। সবকিছু নতুন কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আবেদনপত্রগুলো শেষ করে নতুনভাবে বুঝিয়ে দেবেন তারা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জহিরুল ইসলাম মুনের কাছ থেকে। তিনি পর্তুগাল থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। মুন, আপনার কাছে জানতে চাই, এই পরিবর্তনের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? রিশান, আপনাকে ধন্যবাদ। আসলে 2020 সালে এখানে একজন নাগরিক মারা যান, ইউক্রেনিয়ান নাগরিক। তারপর থেকেই কিন্তু সেপের নাম পরিবর্তন হওয়ার বিষয়টি আসে। 1974 সালে গঠিত হওয়া ফরেন অ্যান্ড বর্ডার সার্ভিস সেপ কিন্তু নাম পরিবর্তনের আভাস আসে সেই থেকেই, কারণ একজন নাগরিক এয়ারপোর্টে মারা যায়। এরপর থেকে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা এবং পার্লামেন্টের মেম্বারদের ভোটাভুটির পরে কিন্তু নাম পরিবর্তনের বিষয়টি আসে। নাম পরিবর্তন হয়ে পর্তুগিজ এজেন্সি ফর মাইগ্রেশন এন্ড অ্যাজাইলাম এপিএমএ নামে কিন্তু তারা গঠিত করবে বলে ঘোষণা দেন। এবং আগামী 31 মার্চের মধ্যে যেহেতু নাম পরিবর্তন হবে এবং নতুন অথরিটি অর্থাৎ নতুন কর্তৃপক্ষ আসবে, এই কারণে কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন যে 31 মার্চের মধ্যে তাদের সকল কার্যক্রম, অর্থাৎ যারা বাংলাদেশি এবং অন্যান্য অভিবাসনরা যারা 2,90,000 অথবা 3 লাখ মানুষ কিন্তু এখানে আবেদন করেছিল, তাদেরকে কিন্তু এখানে সরাসরি বৈধ কিভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু তারা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন। এই পদক্ষেপের মধ্যে রয়েছে প্যাভিলিয়ন ভাড়া করা, অর্থাৎ এখানে যারা থাকেন তাদের জন্য আমরা যারা এখানে ছিলাম ভ্যাকসিন দেওয়া হয়েছিল, সেই প্যাভিলিয়ন ভাড়া করা অথবা সেফের অতিরিক্ত জায়গা ব্যবহার করা এবং বিভিন্ন ভাবে কিন্তু তারা এই যে 2021 এবং 22 সালে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন সম্পূর্ণ করার জন্য কিন্তু এই প্যাভিলিয়ন ভাড়া করে বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছেন। ঋষান, আরেকটু জানতে চাই, অভিবাসন কর্তৃপক্ষের এসব পরিবর্তন নিয়মিত হতে চাওয়া বাংলাদেশের কোনো সমস্যায় ফেলবে কিনা, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। জি, আপনি ঠিকই বলেছেন, কারণ এখানে যারা আছেন, এখানে যারা নিয়মিত বসবাস করছেন এবং অভিবাসন আবেদনপত্র দিয়েছেন তাদের জন্য ঈদের আমেজ বিরাজ করছে। কেননা 2021 এবং 22 সালে যারা আবেদন করছে দীর্ঘ 2 বছর পরে কিন্তু তাদেরকে ডাকা হবে বলে ধারণা করছি আমরা। এই ক্ষেত্রে যারা এখানে নিয়মিত থাকেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা এখানে নিয়মিত থাকেন না, অর্থাৎ 2020 সালে দেখা গেছে 1,50,000 মানুষ এখানে নিয়মিত হওয়ার আবেদন করলেও 74,000 মানুষ কিন্তু এখানে সেপের কাছে গিয়েছিলেন এবং নিয়মিত হয়েছিলেন। এই ক্ষেত্রে প্রায় 3 লাখ যে মানুষ আবেদন করেছেন তারা কিন্তু এখানে নিয়মিত নেই। এই কারণে ধারণা করা হচ্ছে তাদের ক্ষেত্রে একটি বড় বিড়ম্বনা আসতে পারে এবং এই বিড়ম্বনা আসার কারণে এখানে দেখা যাচ্ছে তাদেরকে ডাকা হবে এবং প্যাভিলিয়নের মাধ্যম দিয়ে বা যেভাবে হোক তাদেরকে বিভিন্ন ইমেল রেসপন্স করতে হবে। তারা যে আবেদন করেছেন রেসপন্স করার কারণে তাদেরকে যখন সেপে যাওয়া হবে তাদের কাগজপত্র যে সমস্যা, এই সমস্যা কিন্তু অনেকের থেকেই যাবে। আবার বলা হচ্ছে যারা এখানে নিয়মিত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ঈদ এবং তারা কিন্তু ভালো কিছু করবে। তবে ধারণা করা হচ্ছে যেহেতু নতুন অথরিটি আসবে, কি সামনে ঘটবে আমরা কিন্তু কেউ জানি না। এপিএমএ কিভাবে কাজ করবে আর সেপটাই বা কিভাবে ক্লোজ হবে আমরা কিন্তু এটা সম্পূর্ণ বিষয়টা এখনো কিন্তু জ্ঞাতার্থ নই। তাই সামনে কি ঘটতে যাচ্ছে এটা কিন্তু আমরা কেউ জানি না। তবে বলা যায় যে ভালো কিছু হচ্ছে এবং পর্তুগালে এবং এই কাজগুলো যে পেন্ডিং কাজ আছে এই কাজগুলো সমাপ্ত করা হবে বলে আমরা ধারণা করছি। ঋষান, মন, আপনাকে ধন্যবাদ।